আপনারাই কিন্তু এই স্কুলের পরিবেশটা সুন্দর রাখবেন, সবার সাথে আপনারা এমন একটা সম্পর্ক গড়ে তুলবেন যাতে এই স্কুলের কোনো ছাত্রছাত্রী যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা খেয়াল করবেন, আমাদের সবার দায়িত্ব আছে, এখন থেকে আমরা আমাদের দায়িত্বগুলো নিতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনারাই তো ভবিষ্যতে যে নেতৃত্ব দিবেন, ভবিষ্যতে বড় বড় জায়গায় যাবেন, অনেক বড় বড় মানুষ হবেন। এই চিন্তাটা মাথায় রেখে আপনাদেরকে যে কথাগুলো বললাম, আমার চোখেও কিছু কিছু পড়তেছে আসলে, যে কথাগুলো বলছে যে চুলের ব্যাপার অন্তর্পক্ষে খুব বাজে ভাবে এটা দেখা হয়। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যেটাকে আপনি মনে করতেছেন যে খুব ভালো বলে দেখাচ্ছে, আসলে কিন্তু এটা ভালো দেখায় না। একজন মানুষ সুন্দর পোশাক পরলে, সুন্দর পরিপাটি করে যদি থাকে, তাকে দেখতে ভালো লাগে। এক কথায় এই স্কুলে আমি আসছি, কোথাও না কোথাও আপনাদের সাথে কিন্তু আমার দেখা হবে, কথা হবে, ঠিক আছে? তো আমি আশা করব আপনি এই ক্লাস 10, 9 এর একটা ক্লাসে আমি আসলাম, এই স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন ভালোর দিকে থাকে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা অনেক সময় যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে ক্লাস 7 এর একটা মেয়ে সে সৎ মায়ের ইয়েতে থাকে, তার মা মারা যাওয়ার পরে তার বাবা দ্বিতীয় বা তৃতীয় বিবাহ করার পরে সৎ মায়ের সাথে সে থাকে, মায়ের সাথে অভিমান করে, মায়ের সাথে ছোট খাটো কিছু বিষয় থাকে। বাবা মা তারা তো আপনাদের ভালোর জন্য আপনাদেরকে শাসন করে, ধমক দেয়। এটা যদি আপনারা এইভাবে নেন যে না কেন ধমক দিল, কেন ইয়ে করলো, আপনাদের আবেগ আছে, কিন্তু মাথায় রাখবেন যে জীবনটা অনেক সুন্দর, আপনি অনেক দূরে যাবেন। আপনার বাবা মা অনেক কষ্ট করে আপনাকে মানুষ করার জন্য চেষ্টা করতেছে, ভালো একজন মানুষের জন্য। সেই বাবা মার স্বপ্ন আপনাদেরকে পূরণ করতে হবে। বাবা মার কোনো একটা কথা হয়তো বা রাগের বশত বলতে পারে, কিন্তু সেটাকে অভিমান করে আপনি সুইসাইডের মতো একটা সিদ্ধান্ত নেবেন, এটা কোনোদিনও করবেন না। আপনারা এই যে সামনে দেখতে পাই আমরা কি যে এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে, আত্মহত্যা করতেছে, এটা করা যাবে না। একটাতে খারাপ হয়েছে, ভবিষ্যতে ভালো হওয়ার অনেক সুযোগ আছে। তো আমি যে কথাটা বললাম, এই যে সুইসাইডের মতো একটা বিষয়, কোনো বিষয় নিয়ে আপনারা এই বয়সে আবেগ বেশি থাকে, রাগ বেশি হয়, ক্ষোভ বেশি হয়, সবকিছু মিলেই একটা মানে আপনাদের এই পিরিয়ডটা খুব ডেঞ্জারাস একটা পিরিয়ড। এই পিরিয়ডটা আপনারা দেখে শুনে চলবেন। জীবনে হতাশা থাকবে, গ্লানি থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু তারপরেও সবকিছু ওভারকাম করে আমাদেরকে উঠে যাইতে হবে। কি সঠিক কিনা? হ্যাঁ, তো যেটা বললাম যে আমরা যেন এই ধরনের বাজে সিদ্ধান্ত নেই না। ইভটিজিং এর ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আমাদের কোনো ছেলে মেয়ে, কোনো ছাত্রছাত্রী যাতে মাদকের দিকে আসক্ত না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং স্কুল কেন্দ্রিক, আপনারা জানেন হয়তো নতুন করে শুরু হয়েছে, নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশ ভাবে শুরু হয়েছে। আপনাদের টিচার আপনাদেরকে বলবে এই নতুন করে স্পোর্টসের বিভিন্ন বিষয়, শুধু খেলাধুলা না, নাচ গান সাংস্কৃতিক বিভিন্ন জিনিস, এটা বন্ধ ছিল দীর্ঘদিন। আবার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আবার নতুন করে চালু করেছেন এই স্পোর্টস। আমরা বেশিরভাগ যেই সময়গুলো আমরা অবসরে থাকবো, এই সময়গুলো আমরা খেলাধুলা করব, গল্পের বই পড়ব, ভালো কোনো কিছু করব, ঠিক আছে? করলে কি হবে, আমাদের মনটা অন্যদিকে যাবে না, খারাপ চিন্তা মনের মধ্যে আসবে না। এই জিনিসগুলা আপনারা, আমি যা কথা বললাম অল্প সময়ের মধ্যে, আমাকে যদি আমার কথাগুলো যদি ভালো লাগে, অন্তত পক্ষে এই জিনিসগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আপনাদের